প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা যে বইটি রয়েছে তারই তোমাদের দেখতে পাচ্ছ এখানে অধ্যায় হচ্ছে যে এখানে পঞ্চম অধ্যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা যে বইটি রয়েছে তারই পৃষ্ঠা নাম্বার 64 পৃষ্ঠায় তোমাদের একটি ছক রয়েছে। তো আমি আজকে তোমাদের সেটি সমাধান করাবো। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের ছকে বলা হয়েছে যে এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে। এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ, লেখাটি কোন সময় ও কয়দিনের ঘটনা। 3 নম্বর যে প্রশ্নটি সেটি দেখতে পাচ্ছি, লেখকের কি কি কাজের উল্লেখ করেছেন। ঘর নম্বর দেখতে পাচ্ছি আমরা যে লেখায় 3 অংশের শুরুতে তারিখ দেওয়া কেন, এবং এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে। তো চলো যাই, আমরা আর কথা না বলে আমরা ছকটি সমাধান করি। তো তার আগে আমরা একটা কথা বলে রাখি, আমরা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো আমরা অলরেডি আপলোড দিয়ে ফেলেছি। তোমরা সেই ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই আমাদের সদস্য হয়ে যাও। তো চলো যাই, আর কথা না বলে আমরা উত্তরগুলো দিই। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয়েছে যে এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে। তো দেখতে পাচ্ছ এটি মুক্তিযুদ্ধের পূর্বকালীন উত্তেজনা, আন্দোলন ও আতঙ্কের বিষয় নিয়ে লেখা হয়েছে। খ নম্বর দেখতে পাচ্ছ লেখাটি কোন সময় ও কয়দিনের ঘটনা। দেখতে পাচ্ছ লেখাটি 1971 সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের 3 দিনের ঘটনা। তো দেখতে পাচ্ছ গ নম্বর যে লেখক কি কি কাজের উল্লেখ করেছেন। তো আমরা উত্তরে দেখতে পাচ্ছি লেখক রাস্তা বানানো, স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা ওড়ানো, শহীদ মিনারে গিয়ে আন্দোলনের অংশগ্রহণ ইত্যাদি কাজের উল্লেখ করেছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি ঘ নম্বর যে লেখার 3 অংশের শুরুতে তারিখ দেওয়া কেন। তো উত্তরে আমরা দেখতে পাচ্ছি লেখাটি রোজ নামচা বা দিনপঞ্জিমূলক রচনা বলে। ও নম্বর দেখতে পাচ্ছি যে এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে। তো দেখতে পাচ্ছ উত্তরটি সুন্দর করে দেওয়া রয়েছে, যে উত্তর হচ্ছে এই লেখা থেকে অনেক কিছু জানতে পেরেছি, যেমন মুক্তিযুদ্ধের প্রাক্কালে সকল শ্রেণী পেশা ও সকল মানুষ কিভাবে আতঙ্কিত ও উত্তেজিত ছিলেন, কিভাবে ছোট্ট রুবি গাড়ির কোচে স্টিকার লাগিয়ে নিজের আবেগ ও সাহস প্রকাশ করেছে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা সুন্দর করে দেখে দেখে লিখে নাও, খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায়। তো আমরা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো অলরেডি আপলোড দিয়ে ফেলেছি। তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই আমাদের সদস্য হয়ে যাও। তো ভালো থেকো, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।